নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি যিশুর শৈশবের ঘটনাগুলি কিভাবে পুরাতন নিয়মের ভবিষ্যৎবাণী সফল করেছে। জ্ঞানীদের আগমনে প্রমাণিত হয়েছে যে তিনি নিখিল বিশ্বের রাজা। হেরোদ রাজার বিরোধিতা সত্ত্বেও ঈশ্বরের নিখুঁত পরিকল্পনায় যিশু সুরক্ষিত ছিলেন, যা আমাদের শেখায় যে তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল ঐশ্বরিক নির্দেশনায় পরিচালিত। আজ আমরা মথি 3 অধ্যায় আলোচনা করব। এখানে আমরা দেখব বাপ্তিস্মদাতা যোহনের আগমন, তার রাজ্যের ঘোষণা এবং যীশু খ্রিস্টের বাপ্তিস্মের সেই পবিত্র মুহূর্ত। তাহলে চলুন আজকের পাঠ শুরু করা যাক। আমাদের গত পর্বে আমরা সাধু মতিলিখিত সুষমাচারের 2 অধ্যায়ের 18 পদ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 2 অধ্যায়ের 19 পদ থেকে 3 অধ্যায়ের 17 পদ পর্যন্ত আলোচনা করব। আমাদের গত পর্বে আমরা দেখেছিলাম প্রভু যিশুর জন্মের বিবরণ এবং 18 পদে আমরা জিরোমীয় ভাববাদীর সেই ভাববাণীর বিষয়ে আলোচনা করেছিলাম। দেখেছিলাম ভীত সন্ত্রস্ত হেরোদ কিভাবে সমগ্র জেরুসালেমে 2 বছরের কম বালকদের হত্যাযজ্ঞ চালিয়েছিল। প্রভু যিশুর জন্মের প্রায় 600 বছর আগের সেই ভাববাণী পূর্ণ হয়েছিল। আসুন আমরা এখন পাঠ করি মথিলিখিত সুসমাচার 2 অধ্যায় 19 পদ। হেরোদের মৃত্যু হইলে পর দেখো, প্রভুর এক দূত মিশরে যোসেফকে স্বপ্নে দর্শন দিয়া কহিলেন। পুরাতন নিয়মে আমরা বারবার ঈশ্বরের দূত বা প্রভুর দূত এই কথাটা পেয়েছি। প্রভুর দূত আব্রাহাম, যাকব, মোশি এবং আরও অনেককে দর্শন দিতেন। মানুষ হয়ে এই পৃথিবীতে জন্মানোর আগে প্রভু যিশুই ছিলেন এই প্রভুর দূত বা ঈশ্বরের দূত। কিন্তু মানুষ হয়ে জন্মানোর পর তার বাবা মা তাকে এখন মিশরে নিয়ে গেছেন, আর এখানে যে দূত স্বপ্নে যোসেফের সাথে কথা বলছেন তার বিষয়ে লেখা রয়েছে প্রভুর এক দূত। তিনি বলছেন, আসুন আমরা 20 পদটা পাঠ করি। মথিলিখিত সুসমাচার 2 অধ্যায় তার 20 পদ। উঠো, শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া ইসরায়েল দেশে যাও, কারণ যাহারা শিশুটির প্রাণনাশের চেষ্টা করিয়াছিল তাহারা মরিয়া গিয়াছে। যিশুকে মিশর থেকে বার করে ইসরায়েলে নিয়ে আসা জরুরি ছিল, কারণ তিনি ব্যবস্থার অধীনে জন্মগ্রহণ করেছেন এবং মোশির ব্যবস্থা মেনেই তাকে বড় হতে হবে। একমাত্র তিনিই মোশির ব্যবস্থা ঠিকভাবে মেনে চলেছিলেন। তাকে মিশরের প্রভাব থেকে বার করে আনতে হবে। সাধু মোশি বা অন্য ইসরায়েল সন্তানরা যেভাবে মিশরে বড় হয়েছিল, প্রভু যিশুকে সেখানে সেইভাবে বড় করা চলবে না। আসুন এখন পাঠ করি 2 অধ্যায় 21 আর 22 পদ। তাহাতে তিনি উঠিয়া শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া ইসরায়েল দেশে আসিলেন। কিন্তু যখন তিনি শুনিতে পাইলেন যে আর্খিলায় নিজ পিতা হেরোদের পদে জিহুদিয়াতে রাজত্ব করিতেছেন, তখন সেখানে যাইতে ভীত হইলেন। পরে স্বপ্নে আদেশ পাইয়া গালিল প্রদেশে চলিয়া গেলেন। এখানে আমি শুধু এইটুকু বলতে চাই যে আর্খিলায় একদম হেরোদের মতো ছিলেন। তিনিও প্রচণ্ড নিষ্ঠুর প্রকৃতির ছিলেন। এরপরে আমরা 23 পদে দেখি লেখা আছে, এবং নাসরত নামক নগরে গিয়া বসতি করিলেন, যেন ভাববাদীগণ দ্বারা কথিত এই বচন পূর্ণ হয় যে তিনি নাসরতীয় বলিয়া আখ্যাত হইবেন। নাসরতের হিব্রু শব্দ হল নেটজার, যার অর্থ একটা ছোট শাখা বা ডাল। নগরটা খুব ছোট এবং অখ্যাত হওয়ার জন্য তার এই নাম। যিশয় ভাববাদী পুস্তকের 11 অধ্যায় 1 পদ, 53 অধ্যায় 2 আর 3 পদ এবং গীতসংহিতার 22 গীতের 6 পদের ভবিষ্যৎবাণীগুলো এই শহরের সঙ্গে জড়িত। কেবলমাত্র যিশয়ের বংশের মূল থেকে উৎপন্ন শাখা হওয়ার জন্যই এই উপাধি প্রভু যিশুকে কিন্তু দেওয়া হয়নি। তিনি নাসরত নগরে বড় হয়েছিলেন,
তাই তাকে নাসরতীয় বলা হয়েছিল। এইভাবে ভাববাণী পূর্ণ হয়েছিল। প্রভু যিশুর জন্ম সম্পর্কিত 4টি ভাববাণী অদ্ভুত মনে হলেও স্বাভাবিকভাবেই সেগুলি পূর্ণ হয়েছে। বেথলেহেমে জন্ম, মিশর থেকে ডেকে আনা, রামায় ক্রন্দন এবং নাসরতীয় এগুলো বাস্তব রূপ পেয়েছে। আসুন এবারে আমরা 3য় অধ্যায় আলোচনা করব, মথিলিখিত সুসমাচার 3 অধ্যায়। সেখানে যোহন বাপ্তাইজকের বিবরণ আছে। আসুন আমরা এই 3 অধ্যায়ের প্রথম 2 পদ পাঠ করি। সেই সময় যোহন বাপ্তাইজক উপস্থিত হইয়া জিহুদিয়ার প্রান্তরে প্রচার করিতে লাগিলেন। তিনি বলিলেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। দেখুন কেমন হঠাৎ করে যোহন বাপ্তাইজক শাস্ত্রের পাতায় চলে এলেন। যদি সাধু মথিলিখিত সুসমাচার ছাড়া অন্য সুসমাচার না থাকতো তাহলে ভাবতাম তিনি কোথা থেকে এলেন, তার পটভূমি কি ইত্যাদি বিষয়। কারণ সাধু মথি এই বিষয়ে কিছুই বলেননি। কিন্তু মালাখি ভাববাদী বলেছিলেন রাজার আগমনের আগে তার দূত আসবেন এবং পথ প্রস্তুত করবেন। মালাখি ভাববাদী পুস্তকের 3 অধ্যায় তার 1 পদে লেখা আছে, দেখো আমি আপন দূতকে প্রেরণ করিব, সে আমার অগ্রে পথ প্রস্তুত করিবে। এবং তোমরা যে প্রভুর অন্বেষণ করিতেছ তিনি অকস্মাৎ আপন মন্দিরে আসিবেন। নিয়মের সেই দূত যাহাতে তোমাদের প্রীতি, দেখো তিনি আসিতেছেন, ইহা বাহিনীগণের সদা প্রভু কহেন। আর দূতের সম্বন্ধে বিশেষ কিছু বলার প্রয়োজন পড়ে না। আপনার বাড়িতে যখন কোনো পোস্টম্যান চিঠি নিয়ে আসে বা কোনো ডেলিভারি বয় কোনো পার্সেল নিয়ে আসে, আপনি কি তাকে তার ব্যাকগ্রাউন্ড জিজ্ঞাসা করেন? আপনি নিশ্চয়ই সেটা করেন না। আপনি আপনার চিঠি বা পার্সেল নিয়ে খুশি হন, তাই নয় কি? যোহন বাপ্তাইজক স্পষ্ট করে বলেছিলেন যে তিনি কেবলমাত্র বার্তাবাহক, আর সাধু মথিও সেটা পরিষ্কার করতে চাইছেন। তাই তিনি লিখছেন, যোহন বাপ্তাইজক উপস্থিত হইয়া জিহুদিয়ার প্রান্তরে প্রচার করিতে লাগিলেন। তিনি বলিলেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। ঈশ্বরের লোকদের কাছে মন ফেরানো শব্দের অর্থ হলো ঘুরে দাঁড়ানো। মূল গ্রিক ভাষায় আসল শব্দটা হলো মেটানয়া, যার অর্থ চিন্তা ভাবনার পরিবর্তন। আপনি একদিকে চলছেন, এখন অন্যদিকে ঘুরে যান। আমার মতে এই রিপেন্টেন্স বা অনুতাপ কেবলমাত্র উদ্ধারপ্রাপ্ত লোকদের জন্য। যখন তারা ঈশ্বর সম্বন্ধে উদাসীন হয়ে পড়ে, তখন আবার ঈশ্বরের প্রতি ফিরে আসাই হলো অনুতাপ, যেটা প্রকাশিত বাক্যের 2 এবং 3 অধ্যায়ে এশিয়া মাইনরের 7টা মণ্ডলীকে বলা হয়েছিল। আপনি প্রশ্ন করতেই পারেন, তাহলে কি যারা পরিত্রাণ পায়নি তাদের অনুতাপ করা উচিত নয়? যারা পরিত্রাণ পায়নি তাদের উচিত প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করা। যেমন প্রেরিত তার 16 অধ্যায় 31 পদে পৌল ফিলিপি নগরে কারারক্ষককে বলেছিলেন, প্রভুকে বিশ্বাস করা মানেই অনুতাপ করা। বিশ্বাসের অর্থ খ্রিস্টের দিকে ফিরে আসা। আর যখন কেউ তার দিকে ফেরে তখন অবশ্যই অন্য কিছু থেকে ফিরে আসে। যদি অন্য কিছু থেকে না ফেরে তবে আসলে সে খ্রিস্টের দিকে ফিরছে না। সুতরাং অনুতাপ আসলে বিশ্বাসেরই একটি অংশ। তবে হারিয়ে যাওয়া অবিশ্বাসীদের কাছে খ্রিস্টকে বিশ্বাস করার বার্তাই দেওয়া উচিত। খ্রিস্টকে বিশ্বাস করার অর্থ হলো তার উপরে নির্ভর করা এবং অন্য বিষয় থেকে সরে আসা। এবারে আসা যাক স্বর্গরাজ্যের বিষয়। স্বর্গরাজ্যের অর্থ হলো পৃথিবীর উপরে স্বর্গীয় শাসন। প্রভু যীশু হলেন সেই রাজ্যের রাজা। রাজাকে ছাড়া যেমন রাজ্য হয় না, তেমনি রাজ্য ছাড়াও রাজা হয় না। শেক্সপিয়ারের একটা নাটকে একজন রাজা বলছিলেন, আমার রাজ্যের বিনিময়ে একটা ঘোড়া চাই। তিনি যদি সত্যি রাজ্যের বিনিময়ে ঘোড়া নিতেন তবে তিনি আর রাজা থাকতেন না। রাজ্য ছাড়া রাজা হয় না। সুতরাং যোহন বাপ্তাইজক স্বর্গরাজ্য সন্নিকট বলতে বুঝিয়েছেন যে রাজার অর্থাৎ প্রভু যিশুর উপস্থিতির মধ্যেই স্বর্গরাজ্য বিদ্যমান। এখন প্রশ্ন হলো, স্বর্গরাজ্যের কি বাস্তবতা আছে? আমি বলবো অবশ্যই আছে। যারা প্রভু যিশুকে ত্রাণকর্তা রূপে স্বীকার করেছে তারা তার রাজ্যে রূপান্তরিত হয়েছে। তারা এখন তাঁরই লোক।
সাধারণ প্রজাদের সাথে রাজার যে সম্পর্ক, রাজা যিশুর সাথে তার রাজ্যের লোকদের সম্পর্ক অনেক আলাদা, অনেক গভীর। প্রভু যীশু খ্রিস্ট হলেন বর, আর বিশ্বাসীরা তার বধূর অংশ। এখানে যে কেউ প্রশ্ন করতে পারে, যেহেতু আমরা তার আদেশ পালন করি, তাহলে আমরা কি তার রাজ্যের প্রজা? আমরা শুধু তার আদেশ পালন করি না, আমরা তাকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই আমরা তার আদেশ পালন করি। এটা একটা প্রেমের সম্পর্ক। যোহন লিখিত সুসমাচারের 14 অধ্যায়ের 15 পদে যিশু বলছেন, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। স্বর্গরাজ্যের অর্থ হল পৃথিবীর উপর স্বর্গের শাসন। বর্তমানে তার অস্তিত্ব নেই। খ্রিস্ট পৃথিবী শাসন করছেন না। যারা জোর দিয়ে বলে যে স্বর্গরাজ্য এসে গেছে, তারা কিন্তু ঠিক বলে না। বিশ্বাসীদের হৃদয় ছাড়া অন্য কোথাও তিনি রাজত্ব করছেন না, কিন্তু তিনি পৃথিবী শাসন করতে আসছেন। যখন এই পৃথিবীতে তার রাজ্য স্থাপন করবেন, তখন তিনি সমস্ত বিদ্রোহ দমন করবেন। স্বর্গরাজ্য সন্নিকট মানে প্রভু যিশুর উপস্থিতির মধ্যেই স্বর্গরাজ্য আছে। সাধু মথি এবারে ভাববাণীর সফল হওয়ার বিষয়ে বলছেন। আসুন আমরা পাঠ করি মথি তার 3 অধ্যায় 3 পদ। ইনি সেই ব্যক্তি যাহার বিষয়ে যিশায় ভাববাদী দ্বারা এই কথা কথিত হইয়াছিল, প্রান্তরে একজনের রব, সে ঘোষণা করিতেছে, তোমরা প্রভুর পথ প্রস্তুত করো, তাহার রাজপথ সকল সরল করো। যোহন নিজের সম্বন্ধে বলেছিলেন যে তিনি প্রান্তরে একজনের রব, আর তার উদ্দেশ্য হল প্রভুর পথ প্রস্তুত করা। এরপরে তার সম্বন্ধে 4 পদে বলা আছে, যোহন উটের লোমের কাপড় পরিতেন, তাহার কোটি দেশে চর্মফটুকা ও তাহার খাদ্য পঙ্গপাল ও বনমধু ছিল। যোহন এক অদ্ভুত ব্যক্তি, তাই না? তার পোশাকটাও অদ্ভুত, তার খাবারও অদ্ভুত। যদিও এটা বলা উচিত হবে না, তবুও তিনি যেন মনে হয় এক ধরনের ভবঘুরের মতো। তিনি উটের লোমের কাপড় পরতেন, কোমরে চামড়ার পটুকা বা কোমরবন্ধ, আর তার খাদ্য ছিল পঙ্গপাল আর বনমধু। তিনি চুল কাটতেন না, তার লম্বা লম্বা চুলদাড়ি ছিল। তার বৈশিষ্ট্য ছিল পুরাতন নিয়মের মতো। তিনি যেন পুরাতন নিয়মের কোনো ভাববাদী নতুন নিয়মে উপস্থিত হয়েছেন। আর এরপরে আমরা 5 পদে দেখি লেখা আছে, তখন জেরুসালেম সমস্ত জিহুদিয়া এবং জর্দনের নিকটবর্তী সমস্ত অঞ্চলের লোক বাহির হইয়া তাহার নিকটে যাইতে লাগিল। লক্ষ্য করে দেখুন, জনতা যোহনের কাছে গেছিল। যোহন কোনো প্রেক্ষাগৃহ ভাড়া করেননি, কোনো স্টেডিয়াম ভাড়া করেননি, অথবা কোনো গির্জাঘর ভাড়া করেননি। কোনো সংগঠন তাকে আমন্ত্রণ জানায়নি, এমনকি তিনি শহরের মধ্যেও আসেননি। যোহনের কথা শুনতে হলে আপনাকে যোহন যেখানে ছিলেন সেখানেই যেতে হবে। সত্যি ঈশ্বরের আত্মা তার উপরে ছিল। আমরা দেখি এরপরে 6 পদে লেখা আছে, আর আপন আপন পাপ স্বীকার করিয়া জর্দন নদীতে তাহার দ্বারা বাপ্তাইজিত হতে লাগিল। অর্থাৎ সেই লোকদের জীবনে পরিবর্তন এসেছিল। যোহনের কাছে অবগাহন নেওয়ার দ্বারা তারা বুঝিয়েছিল যে তারা তাদের পুরাতন জীবন ত্যাগ করে নতুন জীবনের পথে চলতে চায়। আসুন এবারে আমরা ফরিসি ও সদ্দুকীদের বিষয় দেখব। আমরা পাঠ করব 7 ও 8 পদ, মথি তার 3 অধ্যায় 7 ও 8 পদ। কিন্তু অনেক ফরিসি ও সদ্দুকী বাপ্তিস্মের জন্য আসিতেছে দেখিয়া তিনি তাহাদিগকে কহিলেন, হে সর্পের বংশেরা, আগামী কোপ হইতে পলায়ন করিতে তোমাদিগকে কে চেতনা দিল? অতএব মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হও। দেখুন এবারে কারা আসছে, সম্মানীয় ফরিসি ও সদ্দুকীরা। ধরুন আগামী রবিবারের উপাসনায় পুরোহিত আপনাকে সম্বোধন করে বললেন, হে কাল সর্পের বংশ। তাহলে কি হবে? আমার তো মনে হয় মণ্ডলীর নেতারা পরের দিনই অন্য পুরোহিত খুঁজবেন। সত্যি কাউকে বিষাক্ত সাপের সাথে তুলনা করা খুবই কঠিন বিষয়। আর তিনি সম্মানীয় ব্যক্তিদের সম্বন্ধে এই কথা বলছেন। তিনি বলছেন, নতুন জীবনের প্রমাণ থাকতে হবে। তোমরা কেবল বাপ্তিস্মের অভিনয় করে পার পেয়ে যাবে না, তোমাদের জীবনে পরিবর্তনের ফল থাকতে হবে। এরপরে 9 পদে তিনি বলছেন,
আর ভাবিও না যে তোমরা মনে মনে বলিতে পারো, অব্রাহাম আমাদের পিতা। কেননা আমি তোমাদিওকে বলিতেছি, ঈশ্বর এই সকল পাথর হইতে অব্রাহামের জন্য সন্তান উৎপন্ন করিতে পারেন। দেখুন, এখানেও তিনি তাদের পক্ষে আরও কঠিন কথা বললেন। আর 10 পদে তিনি যা বললেন সেটা তো ভয়ঙ্কর একটা কথা। 10 পদ আমরা পড়ি, আর এখনই গাছগুলির মূলে কুড়ালি লাগানো আছে, অতএব যে কোনো গাছে উত্তম ফল ধরে না, তাহা কাটিয়া আগুনে ফেলিয়া দেওয়া যায়। নতুন নিয়মে ফল ধরার ব্যাপারে অনেক কিছু বলা আছে। ভালো গাছেই ভালো ফল হয়, ফলের গাছেই তো ফল হয়। গাছের মূলে কুড়ুল লাগানো আছে মানে গাছটা ফল দিচ্ছে না, সেটা কেটে ফেলতে হবে। আম গাছে আম হবে, আপেল গাছে আপেল হবে। কিন্তু যদি কোনো গাছে ফল না হয়ে কাঁটা হয়, তার মানে সেটা ঠিক গাছ নয়, তাকে কেটে ফেলতে হবে। গাছের মূলের সাথে ফলের একটা সম্পর্ক আছে। ভালো ফল পেতে হলে ভালো মূলের দরকার। যোহন বাপ্তাইজক ঠিক এই কথাই বলছেন, আজে বাজে সব গাছ কেটে আগুনে পুড়িয়ে দেওয়া হবে। 11 পদে তিনি বলছেন, আসুন আমরা পড়ি 11 পদ। আমি তোমাদিওকে মন পরিবর্তনের নিমিত্ত জলে বাপ্তাইজ করিতেছি বটে, কিন্তু আমার পশ্চাৎ যিনি আসিতেছেন তিনি আমা অপেক্ষা শক্তিমান, আমি তাহার পাদুকা বহিবারও যোগ্য নহি। তিনি তোমাদিগকে পবিত্র আত্মা ও অগ্নিতে বাপ্তাইজ করিবেন। যখন বলছেন, আমি তোমাদের জলে বাপ্তিস্ম করছি, কিন্তু যিনি আসছেন তিনি তোমাদের পবিত্র আত্মায় আর অগ্নিতে বাপ্তিস্ম দেবেন, আর সেটাই হচ্ছে আসল। বর্তমানে আমরা পবিত্র আত্মার যুগে বাস করছি, আর খ্রিস্ট যিশু এই 2000 বছর ধরে পবিত্র আত্মা দ্বারা বাপ্তিস্ম দিয়ে চলেছেন। আর তিনি যখন পুনরায় ফিরে আসবেন, তখন তিনি অগ্নি দ্বারা বাপ্তিস্ম দেবেন। অগ্নি মানে বিচার। কেউ কেউ বলে পঞ্চসপ্তমীর দিনে বিশ্বাসীরা পবিত্র আত্মা ও অগ্নি দ্বারা বাপ্তিস্ম পেয়েছিল, কারণ সেখানে লেখা আছে প্রত্যেকের উপর অগ্নিময় জিহ্বা বসেছিল। আমি তাদেরকে বলি, প্রেরিত 2 অধ্যায় 2-3 পদ তাদের আরেকবার পড়া উচিত। খুব পরিষ্কার করে সেখানে লেখা আছে। আর হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বায়ুর বেগের শব্দবৎ একটা শব্দ আসিল, এবং যে গৃহে তাহারা বসিয়াছিলেন সেই গৃহের সর্বত্র ব্যাপ্ত হইল। আর অংশ অংশ হইয়া পড়িতেছে এমন অনেক অগ্নিবৎ জিহ্বা তাহাদের দৃষ্টিগোচর হইল, এবং তাহাদের প্রত্যেক জনের উপরে বসিল। এখানে বাতাসও ছিল না, অগ্নিও ছিল না। এটা পবিত্র আত্মার আগমন ছিল, এবং চোখ এবং কানের অনুভূতি সৃষ্টি করার মতো কিছু ছিল। যখন পবিত্র আত্মা এসেছিলেন, তখন অগ্নির বাপ্তিস্মের পূর্ণতা ছিল না। অগ্নির বাপ্তিস্ম ঘটবে প্রভু যিশুর দ্বিতীয় আগমনে। বর্তমান পবিত্র আত্মার যুগে প্রত্যেক বিশ্বাসী পবিত্র আত্মায় বাপ্তিস্ম লাভ করে। প্রত্যেক বিশ্বাসীর উপরে পবিত্র আত্মা আসেন, অর্থাৎ প্রত্যেক বিশ্বাসী খ্রিস্টের দেহের অংশ হয়ে ওঠে। আর এটা ঈশ্বরের বাক্যের একটি প্রধান সত্য। খ্রিস্টের দ্বিতীয় আগমন সম্বন্ধে সাধু যোহন বলেছেন, মথিলিখিত সুসমাচার 3 অধ্যায় 12 পদ, তাহার কুলা তাহার হস্তে আছে, আর তিনি আপন খামার সুপরিষ্কার করিবেন এবং আপনার গম গোলায় সংগ্রহ করিবেন, কিন্তু তুষ অনির্বাণ অগ্নিতে পুড়াইয়া দিবেন। আর এরপরে আমরা মথি তার 3 অধ্যায় 13 পদে দেখি লেখা আছে, তৎকালে যিশু যোহন দ্বারা বাপ্তাইজিত হইবার জন্য গালিল হইতে জর্দনে তাহার কাছে আসিলেন। এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। আপনি প্রশ্ন করতেই পারেন যে যিশুকে কেন বাপ্তিস্ম গ্রহণ করতে হয়েছিল। আসুন 14 আর 15 পদটা পাঠ করি এবং দেখি সেখানে লেখা আছে, কিন্তু যোহন তাহাকে বারণ করিতে লাগিলেন, বলিলেন, আপনার দ্বারা আমারই বাপ্তাইজিত হওয়া আবশ্যক, আর আপনি আমার কাছে আসিতেছেন। কিন্তু যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, এখন সম্মত হও, কেননা এই রূপে সমস্ত ধার্মিকতা সাধন করা আমাদের পক্ষে উপযুক্ত। তখন তিনি তাহার কথায় সম্মত হইলেন। যিশুকে কেন বাপ্তাইজিত হতে হয়েছিল? এর অনেকগুলো কারণ থাকতে পারে। প্রাথমিক কারণটা এখানে বলা হয়েছে, এই রূপে সমস্ত ধার্মিকতা সাধন করা আমাদের পক্ষে উপযুক্ত। তিনি
পাপী মানুষদের সাথে নিজেকে গণ্য করছেন। যিশায় ভগবানী করেছিলেন যে তাকে অধর্মীদের সাথে গণনা করা হবে, যিশায় তার 53 অধ্যায় 12 পদ। তিনি রাজা এবং তিনি তার প্রজাদের সাথে একাত্ম হচ্ছেন। আসলে বাপ্তিস্ম মানে শনাক্তকরণ বা একাত্মতা, আর এটাই ছিল প্রভু যিশুর বাপ্তাইজিত হওয়ার প্রাথমিক কারণ। তার মানে এই নয় যে এটা আমাদের অনুসরণ করতে হবে বা আমাদের জন্য তিনি এই আদর্শ রেখে গেছেন। প্রভু যিশু পবিত্র, তার অনুতাপ করার প্রয়োজন ছিল না, কিন্তু আমার আপনার অনুতাপের প্রয়োজন আছে। তিনি পবিত্র, নিষ্পাপ, নিষ্কলঙ্ক এবং পাপীদের থেকে পৃথক। তিনি বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন নিজেকে সম্পূর্ণরূপে মানুষের সাথে একাত্ম করার জন্য। প্রভু যিশুর বাপ্তিস্মের দ্বিতীয় কারণ তার মৃত্যু। জলবাপ্তিস্ম মৃত্যুর প্রতীক। আপনার নিশ্চয়ই মনে আছে, যখন যাকব এবং যোহন তার রাজ্যে তার ডান দিকে আর বাঁ দিকে বসতে চেয়েছিলেন, তখন তিনি তাদেরকে কি বলেছিলেন? আমরা যদি মার্ক লিখিত সুসমাচার 10 অধ্যায় 38 পদ পাঠ করি, লেখা আছে, যিশু তাহাদিওকে বলিলেন, তোমরা কি যাচনা করিতেছ তাহা বোঝো না। আমি যে পাত্রে পান করি তাহাতে কি তোমরা পান করিতে পারো? এবং আমি যে বাপ্তিস্মে বাপ্তাইজিত হই তাহাতে কি তোমরা বাপ্তাইজিত হইতে পারো? এখানেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে খ্রিস্টের বাপ্তিস্ম ছিল মৃত্যুর প্রতীক। তিনি আমার আপনার জন্য মৃত্যুবরণ করেছিলেন। যিশুর বাপ্তিস্মের তৃতীয় আরেকটি কারণ আছে। যাজকীয় কাজের জন্য এই বাপ্তিস্মের মাধ্যমে তাকে পৃথক করা হয়েছিল, এবং এই কাজের জন্যই পবিত্র আত্মা তার উপরে অবতরণ করেছিলেন। তিনি যা কিছু করেছিলেন সবই পবিত্র আত্মার শক্তিতে করেছিলেন। 2 করিন্থীয় 5 অধ্যায় 21 পদে লেখা আছে, যিনি পাপ জানেন নাই তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। তার উপরে পাপ ছিল, কিন্তু তার মধ্যে কোনো পাপ ছিল না। আমার পাপ তার উপরে রাখা হয়েছিল, তার মধ্যে নয়। এই সূক্ষ্ম পার্থক্যটা আমাদের উপলব্ধি করতে হবে। অতএব আমি এবং আপনি তার সাথে একাত্ম হওয়ার মাধ্যমেই উদ্ধার পাই। তিনি বাপ্তিস্মের মাধ্যমে আমাদের সাথে একাত্ম হয়েছিলেন। আবার সাধু পিতর বলেন, আমরা বাপ্তিস্ম দ্বারা উদ্ধার পেয়েছি। কিন্তু কিভাবে? প্রভু যিশুর সাথে নিজেকে একাত্ম করার মাধ্যমে। উদ্ধার পাওয়া মানে খ্রিস্টে থাকা। আর কিভাবে আমরা খ্রিস্টে থাকতে পারি? পবিত্র আত্মার বাপ্তিস্মের দ্বারা। আমি জলে বাপ্তিস্মে বিশ্বাস করি, কারণ তখন আমি ঘোষণা করি যে আমি খ্রিস্টের সাথে একাত্ম। যোহন 6 অধ্যায় 37 পদে প্রভু যিশু বলছেন, পিতা যে সমস্ত আমাকে দেন সে সমস্ত আমারই কাছে আসিবে, এবং যে আমার কাছে আসিবে তাহাকে আমি কোনো মতে বাহিরে ফেলিয়া দিব না। আমাদের প্রত্যেককে বুঝতে হবে যে খ্রিস্টের সাথে একাত্ম হওয়া কতটা জরুরি, এবং সেটা পবিত্র আত্মার দ্বারাই সম্ভব। আমাদের জলদীক্ষা হচ্ছে একটা সাক্ষ্য। একবার এক বৃদ্ধ নাবিক এক তরুণ সহনাবিককে খ্রিস্টের কাছে আসা এবং বাপ্তিস্ম নেওয়া সম্বন্ধে বলছিলেন। তিনি তাকে বলেছিলেন, যদি তুমি খ্রিস্টের কাছে আসো তাহলে তোমার উচিত বাপ্তিস্ম গ্রহণ করা, আর তা না করার অর্থ তার বিরুদ্ধে বিদ্রোহ করা। বাপ্তিস্ম বিষয়টাকে তর্কের বাইরে রাখা উচিত এবং খ্রিস্টের পক্ষে দাঁড়ানোর মহৎ উচ্চতায় নিয়ে যাওয়া উচিত। যেমন প্রভু যিশু বলেছিলেন, এখন সম্মত হও, কেননা এই রূপে সমস্ত ধার্মিকতা সাধন করা আমাদের পক্ষে উপযুক্ত। তখন তিনি তাহার কথায় সম্মত হইলেন, অর্থাৎ যোহন তাকে বাপ্তিস্ম দিলেন। এরপরে 16 আর 17 পদে আমরা দেখি লেখা আছে, পরে যিশু বাপ্তাইজিত হইয়া অমনি জল হইতে উঠিলেন, আর দেখো তাহার নিমিত্ত স্বর্গ খুলিয়া গেল, এবং তিনি ঈশ্বরের আত্মাকে কপতের ন্যায় নামিয়া আপনার উপরে আসিতে দেখিলেন। আর দেখো স্বর্গ হইতেই বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। এইখানে আমরা তৃত্বের প্রকাশ দেখতে পাচ্ছি। প্রভু যিশু যখন জল থেকে উঠে আসছেন, ঈশ্বরের আত্মা কপতের মতো তার উপরে নেমে এলেন, এবং পিতা স্বর্গ থেকে বললেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। প্রভু যিশু এখন তার নিজের লোকদের সাথে একাত্ম হলেন। কি আশ্চর্য রাজা! সত্যিই তিনি মহান রাজা। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। প্রভু যিশু আমাদের সঙ্গে একাত্ম হয়েছেন, আমাদের জন্য অধার্মিকদের সাথে গণিত হয়েছেন, আমাদের পাপ তার উপরে রাখা হয়েছে, তার মৃত্যুর মাধ্যমে আমরা উদ্ধার পেয়েছি। আপনি কি নিজেকে প্রভুর সাথে একাত্ম করেছেন?
এখনও সময় আছে। প্রভুর কাছে আসুন, তাকে ত্রাণকর্তা রূপে গ্রহণ করুন এবং তার সাথে একাত্ম হয়ে সেই উদ্ধার পান, যে উদ্ধার তিনি আপনার জীবনে দেখতে চান। আসুন প্রার্থনা করি, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। স্বর্গীয় পিতা, ধন্যবাদ, স্তুতি, প্রশংসা তোমার গৌরব করি। তোমার পবিত্র পরাক্রমে, তোমার অপার প্রেমে আমাদের জন্য তুমি সেই পথ প্রস্তুত করেছ যেন আমরা তোমার কাছে ফিরে আসি। এবং পিতা, সেই পথ স্বরূপ প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জন্য দিয়েছ, যেন তার মধ্যে দিয়ে প্রভু যীশু সেই ক্রুশীয় মৃত্যু এবং তার পুনরুত্থিত হওয়ার মধ্যে দিয়ে প্রভু তোমার সহভাগিতায় এসে আমরা তোমার গৌরব করতে পারি। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকবার তোমার এই জীবন্ত সত্যে তুমি পূর্ণ করলে, উৎসাহিত, উজ্জীবিত, অনুপ্রাণিত করলে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, সুস্থ রাখো। তোমাতে সমর্পিত জীবনযাপনের মধ্যে দিয়ে তোমার গৌরব করতে সাহায্য করো। সমস্ত মন্দতা থেকে, সমস্ত রকম জাগতিকতা থেকে রক্ষা করো এবং তাদের তাদের গৃহসমূহকে বিশেষভাবে আশীর্বাদের গৃহরূপে প্রত্যেকের সামনে তুমি প্রতীয়মান করো। প্রভু কৃপা করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজ আমরা জানলাম হেরোদের মৃত্যুর পর যোসেফ কিভাবে ঈশ্বর প্রদত্ত নির্দেশনায় নাসরতে ফিরে এলেন। মথি ৩ অধ্যায় থেকে আমরা বাপ্তিস্মদাতা যোহনের সেই জোরালো আহ্বান এবং যিশুর বাপ্তিস্মের ঘটনাটি দেখেছি। এই পবিত্র মুহূর্তে আমরা পবিত্রত্বের এক অপূর্ব প্রকাশ দেখেছি, যেখানে ঈশ্বর পিতা যিশুকে তার প্রিয় পুত্র হিসাবে ঘোষণা করেছেন। এই অধ্যায় আমাদের শেখায় যে যিশু শুধু রাজাই নন, তিনি মানব জাতির পরিত্রাতা হিসেবেই এই জগতে এসেছেন। আগামী পর্বে আমরা মথি ৪ অধ্যায় আলোচনা করব। সেখানে আমরা দেখব প্রান্তরে যিশুর প্রলোভন জয়, তার প্রকাশ্যে প্রচার কাজ শুরু এবং প্রথম শিষ্যদের আহ্বান করার সেই কাহিনী। ততক্ষণ প্রার্থনায় থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন ডি, ৩ জনের বেশি। আজকের প্রশ্ন, মিশর থেকে ফেরার পর যিশুকে নিয়ে যোসেফ এবং মরিয়ম কোন নগরে বাস করেছিলেন? অপশন এ জেরুসালেম, বি বেথলেহেম, সি নাসরত, ডি কোনোটাই না। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে ৬টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।